এরই মধ্যে আবার এ রাজ্যের সীমান্তে বনগাঁয় এক বাংলাদেশি ধরা পড়ল। এই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে বনগাঁর মতিগঞ্জ থেকে বাংলাদেশিকে গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখুন, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মতিগঞ্জ এলাকা থেকে গতকাল বনগাঁ থানার পুলিশ এক সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ধৃত এই ব্যক্তির নাম উতঙ্ক গাইন। তিনি বাংলাদেশ থেকে ভারতে চোরাপথে এসেছিল চিকিৎসার কাজে, এবং চিকিৎসা করিয়ে এখান থেকে গতকাল তিনি আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যেই বনগাঁ মতিগঞ্জ এলাকায় এসেছিল। পুলিশ তাকে পরবর্তীতে গ্রেপ্তার করে এবং তার কাছে কোনো বৈধ কাগজপত্র পুলিশের তরফ থেকে কিন্তু পায়নি। আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানা পুলিশের পক্ষ থেকে। বেশ, এ রাজ্যের কিছু ছবি। পদ্মাপাড়ে ভোট হচ্ছে, বন্ধ চ্যাংরাবান্ধা সীমান্ত। কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে বাণিজ্য বন্ধ। আজ ভোর 6টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে এই সীমান্ত, যার ফলে ব্যবসায় কিছুটা হলেও ধাক্কা খাবে। এবার চলে যাব ফুলবাড়ি। ওপারে ভোট, এপারে সতর্কতা। ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট। ফুলবাড়ি সীমান্তে অতিরিক্ত বাহিনী। সকাল থেকে বন্ধ ফুলবাড়ি সীমান্ত। আজ ও কাল আমদানি রফতানি বন্ধ।